সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের পরীক্ষার প্রশ্ন নিয়ে যে ঝামেলাটা হয়েছে, এখানে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি। কেননা আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার একই প্রশ্নে দুই ধরনের দুই ধরনের প্রশ্ন করা হয়েছে। এখন উত্তর কিন্তু প্রোভাইড করা হবে কয়টা? একটা। আর মেশিনে কিন্তু বুঝতে পারবে না যে কোন সেটের জন্য কোনটা ছিল, এবং দেখা যাচ্ছে একটা সেটেই দুই ধরনের প্রশ্ন হয়ে গেছে, তখন কিন্তু মেশিন নিতে পারবে না। আর ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ক্যান্সেলের বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক। 2011 সাল, 2018 সাল, এই সালগুলোতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ক্যান্সেল হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটি এই বিষয়ে কিন্তু একটা নোটিশও অলরেডি পাবলিশ করে দিয়েছে যে কেউ এই বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি করার দরকার নেই। তারা এই বিষয়গুলো তদন্ত করতেছে, তারা এই বিষয়ে উত্তম সমাধান সার্চ করতেছে। তারা যদি সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয় বা সকলের খাতা বা ওই মার্কশিট দেখতে সফল না হয়, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি দেখা যাবে সঠিক একটা সিদ্ধান্ত নিবে। কেননা এইভাবে কিন্তু যারা প্রকৃত মেধাবী তাদের কিন্তু মূল্যায়ন করা যায় না। আর ঢাকা ইউনিভার্সিটি কিন্তু মেধাবী ছাড়া অন্য কাউকে নিবে না, এজন্য সর্বোচ্চ মূল্যায়ন করার জন্য আরেকবার পরীক্ষা নিতে হলেও কিন্তু নিবে, এবং নেওয়ার চান্স খুব বেশি। কেননা ঢাকা ইউনিভার্সিটি যে নোটিশটা দিয়েছে এখানে কিন্তু একটা কথা উল্লেখ করেছে যে আমাদের এই বিষয়ে তদন্ত চলতেছে, তো তদন্ত কমিটির কিন্তু এটা ব্যাপারে জবাবদিহি করা লাগবে। প্লাস তাদের থেকে কি আপডেট পাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটি একটা চূড়ান্ত সিদ্ধান্ত যাবে যে এই পরীক্ষাটা কি বহাল থাকবে নাকি ক্যান্সেল হবে। তবে আমার মতে ঢাকা ইউনিভার্সিটি এই পরীক্ষাটা ক্যান্সেল করার সম্ভাবনা সব থেকে বেশি। কেননা যেহেতু একই প্রশ্ন দুই ধরনের প্রশ্ন এসেছে, নাম্বার ওলটপালট হয়েছে, সুতরাং এখানে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা 90%। তোমরা কি পরীক্ষা ক্যান্সেল চাও নাকি পরীক্ষা বহাল থাকুক এটা চাও? অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আমরা যদি ছাত্ররা আমাদের কাছ থেকে কোনো পরামর্শ চাই, যেহেতু ছাত্রদের ক্লাস আমরা করে থাকি, তাহলে আমরা কিন্তু এই বিষয়ে ছাত্রদের কিছু হেল্প করতে পারবো বা ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। সো এখনো যেহেতু এই পরীক্ষা নিয়ে মতভেদ চলতেছে, তোমরা গ্রুপে বা অন্য জায়গায় কিছু করো না। তোমরা এখন জাস্ট তোমাদের পড়ালেখাটা কন্টিনিউ করে যাও। তোমাদের সকলের জন্য শুভকামনা থাকবে। আজকে এই পর্যন্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।